মোনার এই অবস্থায় ওর কিছু ভিডিও আর ছবি করে রাখি, সময় মতন ওকে দেখিয়ে মজা নিতে পারবো। আরে শিমলার ফোনে এটা কার ছবি আর ভিডিও? কি হট ভিডিও! এই ভিডিও যদি আমি বাইরে সেল করতে পারি তাহলে তো অনেক টাকার মালিক হয়ে যাব। ইস, মনে ছবি আর ভিডিওগুলো ডিলিট করতে ভুলে গেলাম। এখন রাফি যে কি মনে করবে আল্লাহই জানে। না না না, ওকে এখন এগুলো ডিলিট করতে দেওয়া যাবে না। ও ডিলিট করে ফেললে তো আমি টাকা ইনকাম করতে পারবো না। ওকে আটকাইতে হবে। রাফি কি করছো? আরে তোমার ফোনে এগুলো কার ছবি ভিডিও? এগুলো আমার ফ্রেন্ড মোনার। আমি দুষ্টামি করে ওর কিছু ভিডিও আর ছবি করেছিলাম। যাই হোক, ফোনটা দাও, আমি এক্ষুনি ডিলিট করে ফেলছি। আরে তুমি বাসায় গিয়ে ডিলিট করো। এখন আমরা ঘুরতে আসছি, এখন এগুলো করা লাগবে, বাসায় গিয়ে করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো না, আমার না খুব পিপাসা লাগছে, একটু পানি নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। হ্যালো দোস্ত, আমি তোরে কিছু ছবি আর ভিডিও পাঠাইছি। এই ছবি আর ভিডিওগুলো যদি আমরা বাইরে সেল করতে পারি তাহলে বড় লোক হয়ে যাব, বুঝছিস? তুই একটু সেল করার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে। রাফি, এখানে না কোথাও পানি পাচ্ছি না, চলো আমরা রেস্টুরেন্টে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। এই নাও তোমার ফোন। আপনি আমাকে দেখে শীষ বাজালেন কেন? আপনি যা দেখাইছেন শীষ না দিয়া পারলাম না। ইস, এই যে আপনার এক্সপ্রেশন! ফাইজলামি করেন? আমি আপনাকে কি দেখিয়েছি? শুধু আমারে না, দা ফেসবুক জগতে সব মানুষ জানে আপনি পুরাই বাইরা। এক রাতের লেগে আপনার পেমেন্টটা কত হেডা খালি কর। আপনার মনে হয় না আপনি আমার সাথে একটু বেশি বাড়াবাড়ি করছেন? আরে কিসের ভিডিও আর কিসের ভাইরাল কোথায়? আমি তো কিছু জানি না। আপনি যদি রাস্তার মাঝখানে এরকম করতে থাকেন না, আমি কিন্তু এক্ষুনি থানায় কল করব, আর পুলিশ এসে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে এখান থেকে। ইস রে, কত কথা কয় রে। লন দেখেন, এটা কি আপনি না? এ কি, আমার এই ভিডিও এখানে? এটা কিভাবে সম্ভব? এরকমটা তো হওয়ার কথা না। এটা কে করলো? আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? দেখেন, আপনি আমাকে যেমন মেয়ে মনে করছেন আমি তেমন না। ফার্দার আমার সাথে এরকম করার চেষ্টা করবেন না, তাহলে আপনার জন্য ভালো হবে না। গুগু এখন কান্দে, একদিন পরবা আমার ফান্দে। সোনামণি বাই। আমার সাথে এরকমটা কে করলো? কেন করলো? আমি কারো কি ক্ষতি করেছিলাম? আমার বাবা মা যদি জানে, তাহলে আমি তাদের সামনে মুখ দেখাবো কি করে? আমাকে তো তারা মেরেই ফেলবে। বাবা কল দিয়েছে এই সময়? উনি এবার কিছু জানতে পারলো না তো? হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? তুই আজকের পর থেকে আমার সাথে আর কোনো কথা বলবি না। কেন বাবা, আমি এবার কি করলাম? আরে বাচ্চা, তোকে পড়াশোনা করানোর জন্য ঢাকায় পাঠিয়েছি, নোংরামি করার জন্য না। তোর জন্য আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না। তুই সব কি ছেড়েছিস ফেসবুকে, বলতো আমাকে। বাবা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি বুঝতেই পারছি না এগুলো কে করেছে। তুমি তো তোমার মেয়েকে চেনো বাবা, তাই না? আমি কি কখনো এমন কাজ করতে পারি বলো? চুপ থাক বাচ্চা, তুই আমাকে বাবা বলে ডাকবি না। তোর মতো কুলাঙ্গার মেয়ে জন্ম দিয়ে আমি ভুল করেছি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে আমি ত্যায্য করলাম। বাবা আমার কথাটা একবার শোনো বাবা। শেষমেশ বাবা আমাকে অবিশ্বাস করলো।
আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই? তাহলে তো আমার আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? মোনা, মোনা, এ মোনা, মোনা, মোনা ওঠ, মোনা। এই মোনা, মোনা ওঠ। আমার জন্য কি হয়ে গেল? মোনা ওঠ, মোনা, কি হয়ে গেল? সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে। আমি কেন ওর ভিডিও ছবিগুলো করলাম আর এগুলো কি নেটে ভাইরাল করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার জন্য আজকে মোনা মারা গেল। মোনা, আমাকে মাফ করে দিস। আজকে আমার একটা ভুলের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল। আমি একটা জিনিস বুঝলাম না, ওনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিভাবে হলো? আসলে স্যার, আমি দুষ্টামি মজার ছলে মোনার ছবি আর ভিডিওগুলো করেছিলাম, কিন্তু ওইগুলো ডিলিটও করে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি না ওইগুলো ভাইরাল কিভাবে হলো। আপনি ভিডিও করেছিলেন? ও মাই গড, আপনারা না এখনো অবুঝ। এসব সিক্রেট পার্সোনাল বিষয়গুলো না কখনো ফোনে ধারণ করতে নেই। এটা যে কোনো সময় ফোনও তো হ্যাক হতে পারতো। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ফোন আপনার কোনো ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কেউ কখনো হাতে নিয়েছিল যে ভিডিও পেতে পারে এমন কিছু? হ্যাঁ, মনে পড়েছে। আসলে স্যার, কয়েকদিন আগে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছিলাম। তখনও আমার ফোন দেখছিল। ফোনে মোনার ভিডিও আর ছবিগুলো দেখতে পায়। আমাকে বলেছিল এগুলো কার ভিডিও কার ছবি। আমি বলেছিলাম আমার ফ্রেন্ড মোনার, কিন্তু তারপর আমি ছবি ভিডিও সবকিছু ডিলিট করে দেই। এখন বুঝতে পারছি না ওইগুলো কিভাবে ভাইরাল হলো আর কে ভাইরাল করলো। বুঝতে পেরেছি, সমস্যা নেই, এটা বের করা যাবে। কিন্তু আপনার মজা আর হাসির ছলে একটা মানুষের জীবন চলে গেল, এর দায়ভার কে নেবে? অবশ্য আপনারা নিতে হবে। যেহেতু আপনি ভিডিওটা করেছিলেন, তাই আপনি সমান অপরাধী।